নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 21শে জুলাই ধর্মতলার শহীদ সমাবেশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী অভিষেক কি বলেছেন সে আপনারা শুনেই নিয়েছেন। আমি নতুন করে কিছু বলছি না, কারণ সেই চর্বিত চর্বণ, সেই বাঙালি, বাংলা ভাষায় কথা বললে নিগ্রহ, বাঙালি জাতীয়তাবাদ, এইসব মুখ্যমন্ত্রী বলছেন। এবং অভিষেক তো সবাইকে কথায় কথায় চ্যালেঞ্জ করেন, সব চ্যালেঞ্জ করেছেন, ওগুলো নিয়ে আমি বলছি না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় 20 তারিখ ওই 21শে জুলাইয়ের মঞ্চ দেখতে গিয়েছিলেন, প্রতি বছর যান। তখন তিনি যে কথাগুলো বললেন সেগুলো খুব গুরুত্বপূর্ণ আমার মতে। তিনি বললেন যে আমরা যখন একটা অনুষ্ঠান করি সেদিনকেই করতে হবে। এই যে নবান্ন অভিযান অনুমতি ছাড়া করছে, প্রথম কথা, মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী দলকে সভা সমিতি করার অনুমতি দেন না, তাদেরকে আদালত থেকে অনুমতি নিতে হয়। এবং মাননীয় ভেবেছিলেন যে 21শে জুলাই তিনি পুরো ফুটেজ খাবেন, সমস্ত টেলিভিশন চ্যানেলে শুধু তৃণমূলের সমাবেশে দেখানো হবে। তিনি মঞ্চে এদিক ওদিক করছেন, মাইক্রোফোন নিয়ে নানাবিধ কথা বলছেন, যার মধ্যে সত্যি কথা খুবই কম। বঙ্গবাসী সেটাই দেখবে, অন্য কিছু দেখবে না। তিনি ন্যারেটিভ তৈরি করবেন, 10 কোটি বঙ্গবাসী সেই ন্যারেটিভকে সর্বান্তকরণে সমর্থন করবেন, এটাই তো মাননীয় ভেবেছিলেন। কিন্তু সেই গুড়ে বালি বিজেপির উত্তরকন্যা অভিযান, টেলিভিশন চ্যানেলগুলো একেবারে দুটোই দেখাবে গুরুত্ব দিয়ে। হ্যাঁ, স্ক্রিন ডিভাইডেড হয়ে যাবে, দুটো উইন্ডো হয়ে যাবে। একটা দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের সমাবেশের ছবি, আর একটা পাশে দেখবেন বিজেপির উত্তরকন্যা অভিযানের ছবি। তাই শুভেন্দু অধিকারী খুব পরিকল্পনা করে এই কর্মসূচিটা দিয়েছেন, যাতে একা ফুটেজ উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে খেতে দেবেন না। দেখুন, 2011 নির্বাচনের আগে বুদ্ধবাবু যেখানে যেখানে সভা করতেন, মমতা বন্দ্যোপাধ্যায় পরের দিন গিয়ে সেখানে সভা করতেন, অর্থাৎ 1 ইঞ্চি জমি তিনি ছাড়তেন না। শুভেন্দুবাবু কিন্তু তাই করছেন, প্রত্যেক দিন কোনো না কোনো কর্মসূচি। 21শে জুলাই তৃণমূলের পূর্ব ঘোষিত কর্মসূচি, তিনি সেদিনকে উত্তরকন্যা অভিযান, এরপরে নবান্ন অভিযান। শুধু শুভেন্দুবাবু কেন, শ্রমিক বাবু, সুকান্ত বাবু, বিজেপি করছে, তারা কিন্তু একটা দিনও বসেনি। এবং শুভেন্দুবাবু যেহেতু সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, তাই শুভেন্দুবাবুর বক্তব্য অনেক বেশি হাইলাইটেড হচ্ছে মিডিয়াতে। কারণ শুভেন্দুবাবু তৃণমূলের প্রোডাক্ট, উনি তৃণমূলতে অনেকদিন ছিলেন, উনি জানেন তৃণমূলের দুর্বলতা কোথায়, তৃণমূলের শক্তিটা কোথায়, এবং তৃণমূলের ইনস অ্যান্ড আউটস তিনি জানেন। এবং সরকারি প্রশাসনের সর্বস্তরে শুভেন্দুবাবুর নিজস্ব অনুগত লোকজন আছে, তারা সরকারের আগাম পরিকল্পনার কথা শুভেন্দুবাবুকে জানিয়ে দেন, এবং তৃণমূলের স্ট্র্যাটেজি কি হতে চলেছে সেটাও কিন্তু শুভেন্দুবাবু অনেক আগে থেকে মোটামুটি একটা ধারণা পেয়ে যান। কারণ তৃণমূলের মধ্যে, সরকারি প্রশাসনের মধ্যে শুভেন্দুবাবুর ঘনিষ্ঠ লোকজন এখনো আছেন, তারা সক্রিয় এবং তারা বেশ মাতব্বর টাইপের। তাই ওই একতরফা ভাবে তৃণমূল খেলবে এটা কিন্তু হবে না। সেই জন্য মাননীয় ক্ষোভের জ্বালামুখ খুলে যে আমরা যেদিনকে করছি একটাই তো করি, সেদিনকে করার কি দরকার। প্রথম কথা, উনি কাউকে কিন্তু কোনো কর্মসূচি পালন করার অনুমতি দেন না। এই যে বামেদের সময় তৃণমূল তো প্রচুর কর্মসূচি করত, কখনো দেখেছেন আদালতের দ্বারস্থ অনুমতি নিতে হয়? এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে তৃণমূল জমানায়, যে বিরোধীরা কিছু করতে চাইলে পুলিশ পারমিশন দেবে না, আদালত থেকে পারমিশন নিতে হবে। তা এটা বোধহয় সুস্থ গণতন্ত্রের লক্ষণ নাকি? তাছাড়া এবারের ভোটটা হবে একেবারে মেরুকরণের আবহে। হ্যাঁ মমতা, না মমতা। হ্যাঁ মমতা যারা, তাহলে তো মমতাকেই ভোট দেবে, তাদের ধর্মীয় সংখ্যালঘুদের একটা বড় অংশ এবং বেনিফিশিয়ারিদের একটা অংশ। না মমতা ভোট যাবে বিজেপির দিকে। বাম কংগ্রেস তাও উত্তরবঙ্গে একটু হয়তো লড়াইয়ের জায়গায় থাকবে, বাম কোথাও থাকবে না। বামেদের ভোটের ক্ষয় আরো হবে, ওরা 1-2% নেমে আসবে। আর কংগ্রেস, দক্ষিণবঙ্গে তো কংগ্রেসের গটিবাড়ি বিক্রি হয়ে যাবে, কিন্তু উত্তরবঙ্গে কয়েকটা জায়গায় কংগ্রেস ভালো ফল করবে, সেটা তৃণমূলেরই ক্ষতি। 2024-এর লোকসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্রিক ফল যদি আপনি দেখেন,
বিজেপি প্রায় 100টার মতো আসনে এগিয়ে আছে, কংগ্রেস আছে 11টা আসনে, আর সিপিএম শুধুমাত্র রানীনগর কেন্দ্রে এগিয়ে আছে। তাই সিপিএম এর যে অবশিষ্ট ভোট আছে সেই ভোটেরও 3% হয়তো চলে আসবে বিজেপির থেকে, হিন্দু ভোট। কারণ বামপন্থীরা বুঝতেই পারছেন না কি অবস্থান নেবেন। তারা বলছেন তৃণমূলের বিরুদ্ধেও লড়াই, বিজেপির বিরুদ্ধেও লড়াই। আরে তৃণমূলের বিরুদ্ধে আপনারা আর কি লড়াই করবেন? তৃণমূল যে সুরে কথা বলে আপনারা সেই সুরে কথা বলেন। আপনারা ভোটে দাঁড়াবেন তৃণমূলকে সুবিধা করবার জন্য, তৃণমূল বিরোধী ভোট কেটে তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। এই খেলা আমরা জানি। তাহলে আপনারা তখন সমদূরত্বের নীতি থেকে সরে আসছেন। আপনাদের তো এই যে পার্টি কংগ্রেসে তো একটা নীতি ঠিক হয়, সমদূরত্বের নীতি নেই। বিজেপি সব থেকে বড় চ্যালেঞ্জ দেশের কাছে আপনারাও মনে করেন। তাহলে বিজেপি বিরোধী আপনার ভোট ভাগ করছেন কেন? তৃণমূল তো এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াইটা করছে, তাহলে তো বিজেপিকেই তাদের প্রধান প্রতিপক্ষ বলে মনে করেন। তাহলে আপনারা তৃণমূলের সঙ্গে হাত মেলান, তাহলে বিজেপি বিরোধী ভোট তো ভাগ হবে না। আপনারা তৃণমূলের বিরুদ্ধেও বলবেন, বিজেপির বিরুদ্ধেও বলবেন, তার তো কিছু হলেও বিজেপি বিরোধী ভোট ভাগ হবে। আর তৃণমূল বিরোধী কথা বললে পরে আপনারা তৃণমূল বিরোধী ভোটটা কেড়ে তৃণমূলেরই সুবিধা করে দেবেন। দেখুন, ইতিহাসের দাবি হলো যখন ক্রান্তিকালে না, তখন এই ছুটমার্গকে ভুলে যেতে হয়। চিয়াং কাইশেক আর মাও সেতুং হাত মিলিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি আগ্রাসনের সময়। আরে আপনারা তো কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিলেন, যে কংগ্রেসকে আপনারা গালমন্দ না করে জলস্পর্শ করতেন না, সেই কংগ্রেসের সঙ্গে 2016 হাত মিলিয়েছিলেন। রাহুল গান্ধী আরএসএস এবং সিপিএম কে এক বন্ধনীতে রেখেছে। কেরালায় কংগ্রেসের বিরুদ্ধে একেবারে কোমর বেঁধে লড়েন, এখানে আন্ডারস্ট্যান্ডিং করেন, তত্ত্বকথার মোড়কে আপনাদের সুবিধাবাদী রাজনীতিটাকে প্রতিষ্ঠিত করতে চান, জনগণের চোখে ধুলো দিতে চান। আসলে আপনারা কৌশল পার্টি, চিরকালই সুবিধা। এখানে কি করছেন? তৃণমূলকে সুবিধা করছেন। তৃণমূল বিরোধী ভোট কেটে কোনো জায়গায় তৃণমূল প্রার্থী জয় সুনিশ্চিত করছেন। এবার সেটা পারবেন না, দেখে নেবেন, পারবেন না। কারণ আপনারা যে তৃণমূলের বি টিম, এটা কিন্তু মানুষ বুঝে গেছে। ও যতই বড় বড় কথা বলুন না কেন, গলার শিরা পলিয়ে শূন্য ছিলেন, মহাশূন্যে যাবেন। 1 থেকে 2% ভোট থাকবে আপনাদের, মিলিয়ে নেবেন, চ্যালেঞ্জ করছি। আপনাদের লোকজনই যারা আপনাদের মিছিলে হাঁটে, মিটিং এ যায়, তারা ভোট দেবে না আপনাকে। কারণ জানেন আপনাকে ভোট দেওয়া মানে ভোটটা নষ্ট করা, তৃণমূলের সুবিধা করা। তাই লড়াই হচ্ছে বিজেপি বনাম তৃণমূল। হ্যাঁ মমতা, না মমতা। তো না মমতা ভোট বিজেপির ঝুলিতেই পড়বে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সিপিএম এর ভোট পড়বে, কংগ্রেসের ভোট পড়বে। যারা এতদিন মমতাকে ভোট দিয়েছেন, বিজেপির মুখ নেই, তাদের একটা বড় অংশ এবার বিজেপিকে ভোট দেবেন। তাদের বক্তব্য, এর থেকে খারাপ শাসন আর কি হতে পারে। ওয়ার্স্ট যেই আসবে, এর থেকে খারাপ কিছু হবে না। আর প্রত্যেকের একবার চেঞ্জ চায়। তৃণমূলের 15 বছর হয়েছে, বামরা 34 বছর ছিল। আমরা তো বাম জমানায় জন্মে মধ্য 30 পেরিয়ে গেলাম, তখন ওই সেই মুখগুলোকেই দেখলাম। যারা ধরুন 2000 সালটার নাগাদ জন্মেছে, যাদের বয়স এখন 24-25, যখন তার একটু বোধ বুদ্ধি হয়েছে, তৃণমূলকে দেখছে, 15 বছর হয়ে গেছে, তারাও চেঞ্জ চায়। চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। নতুন ভোটাররা চেঞ্জ চায়। আর ওই কেন্দ্র বিরোধী অবস্থান আর চলবে না। বাঙালি নিগ্রো, বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, এইসব ফালতু ন্যারেটিভ। বাস্তব সম্পূর্ণ আলাদা। বাংলাদেশিদের চিহ্নিত করতে হবে, রোহিঙ্গাদের তাড়াতে হবে। কিন্তু বাংলাভাষী ভারতীয় নাগরিক, হিন্দু, মুসলমান, তিনি যে সম্প্রদায়েরই হন না কেন, তিনি সংবিধান তাকে যে যে সুবিধা দিয়েছেন, যে যে অধিকার দিয়েছেন, তিনি সেগুলো পাবেন।
এটা নিয়ে আউট অফ ডাউট কারোর মনে থাকা উচিত না। তৃণমূল জলটা ঘোলা করতে চাইছে, কিন্তু জল ঘোলা করলে সুবিধা হবে না, আমার খেলাটা তো জমবে। ওই ফুটবল ছুঁড়েছিলেন 21-এ মাননীয়া, খেলা হবে বলে, জয় বাংলা বলে। ওই স্লোগানটা আবার আওয়ামী লীগের স্লোগান। বাংলাদেশের নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমান এই স্লোগানটা কয়েন করেছিল, যে এবার বিরোধীরাও খেলবে, মানুষও খেলবে, মানুষ কিন্তু জোটবদ্ধ হবে, কারণ এটা শেষ সুযোগ। যদি মেইনস্ট্রিমের সঙ্গে পশ্চিমবঙ্গকে মিশতে হয়, যদি বিনিয়োগের খরা কাটাতে হয়, যদি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হয়, যদি পরিযায়ী শ্রমিকদের সংখ্যা কমাতে হয়, এই রাজ্য থেকে বাইরে যাওয়া শ্রমিকদের সংখ্যা কমাতে হয়, যদি শিক্ষিত ছেলেমেয়েরা এখানে কাজের সুযোগ পান, সেটা নিশ্চিত করার জন্য মেইনস্ট্রিমের সঙ্গে যুক্ত হতে হবে। আমরা বাম দেখেছি, কংগ্রেসকেও দেখেছি, যুক্তফ্রন্ট দেখেছি, তৃণমূল দেখেছি, কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার দেখিনি। অন্য রাজ্যে দেখেছি, কিন্তু এ রাজ্যে মানুষ প্রত্যক্ষ করেননি। তা মানুষ তো সবসময় নতুন কিছুর স্বাদ গ্রহণ করার জন্য উন্মুখ থাকে। অনেক বামপন্থী এবার বিজেপিকে ভোট দেবে, দেখে নেবেন। বিজেপির প্রতি দরদ দিক থেকে নয়, কারণ তৃণমূলকে যদি কেউ হটাতে পারে সেটা বিজেপি পারবে, বাম পারবে না, কংগ্রেস পারবে না। তাই এবার একটা গণভোটের চেহারা নেবে, একটা দুর্নীতির বিরুদ্ধে গণভোট, তোষণের বিরুদ্ধে গণভোট, এবং হ্যাঁ মমতা না মমতায় ভোট। তাই মাননীয়া যতই বলুন খেলা হবে, বিরোধী নেই, আইপ্যাকের রিপোর্ট তো কাঁপুনি ধরিয়ে দিয়েছে। 148 জোগাড় করতেই হিমশিম খাবে, চ্যালেঞ্জ নাও পেতে পারেন। এখনো তো ইলেকশন 8 মাস দেরি আছে। তৃণমূলও পদক্ষেপ নিলে বিজেপিও নেবে, মেরুকরণ সম্পূর্ণ। তাই দারুণ খেলা হবে, দারুণ জমবে খেলা। ইলেকশন কমিশন যেন মানুষ যাতে ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে নির্ভয়, সেটা নিশ্চিত করে, এবং কোনো মায়ের কোল যেন খালি না হয় নির্বাচনে, সেটা যেন নিশ্চিত করে। তাহলে প্রকৃত ফলাফল, মানুষের রায়টা সামনে আসবে, যেটাকে সবাই স্বাগত জানাতে বাধ্য থাকে।